একটা গরুর নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর একটা গরুর নাম দেওয়া হয়েছে নেতানিয়াহু, এবং ডোনাল্ড ট্রাম্প 3.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। যিনি কিনেছেন বা যারা কিনবেন তাদের কোরবানি হবে কিনা, যারা নাম দিচ্ছেন তাদের ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? মানে মানুষজন আমাদের দেশে ইসলামটাকে বা ইবাদতগুলোকে অনেক সময় আবেগের সাথে জড়িয়ে ফেলে। গরুর চুল নাকি ট্রাম্পের মতো, এই জন্য নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিক্রি হয়েছে 3.5 লাখ টাকায়। এটা কোনো কথা? গরুর নাম কি ট্রাম্প হতে পারে? কোরবানিটা কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এখন এই আয়াত থেকে মূলত 4টা জিনিসের সমন্বয় হচ্ছে কোরবানি। মূলত 4টা। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে নিয়ত, 2 নম্বর হচ্ছে ইখলাস, 3 নম্বর হচ্ছে তাকওয়া, 4 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পশু। এখন আপনি যে পশুটা নিচ্ছেন এই পশুটা শরীয়ত সম্মত পশু হতে হবে। পশুটা কোরবানি কার জন্য করছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য কোরবানি করছি। এখন পশুর নাম এগুলো দিয়ে মিডিয়া ফোকাসে যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে কোরবানির যে মেসেজ, কোরবানির যে দাবি, এটা কিন্তু পূরণ হচ্ছে না। আপনি যদি বলেন যে যিনি ক্রেতা ডোনাল্ড ট্রাম্পকে কিনলেন এই গরুটাকে, অথবা নেতানিয়াহুকে কিনলেন, অথবা এই হিরোকে কিনলেন, বিগ বসকে কিনলেন, কেনার পরে কোরবানি করেছেন, ওনার নিয়ত যদি ভালো থাকে যে কোরবানি করলাম একটা রুষ্টপুষ্ট গরু দিয়া, কোরবানি হয়ে যাবে। কিন্তু কোরবানির যে দাবিটা, মানুষকে দেখানো, অথবা ফোকাস পয়েন্টে আসা, অথবা মিডিয়া কাভারেজের নিয়ত করা, অথবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, মানুষজন পত্রিকায় বড় বড় ছবি দেবে যে বিগ বসকে কিনেছেন উনি। জনাব, গরুর দাম কত? কয় 60 লাখ। 60 লক্ষ টাকার গরু কিনেছেন স্যার। আপনি 60 লক্ষ টাকার গরু কিনে কোরবানি দিলে অবশ্যই আপনার কোরবানি হবে যদি আপনার নিয়ত ঠিক থাকে। আপনি যদি 60,000 টাকার গরুও কোরবানি দেন, যদি নিয়তে গরমিল থাকে, আপনার কোরবানি হবে না। এখন আপনি বলবেন যে এই ধরনের নামকরণ করা আসলে উচিত কিনা। দেখেন, এসব নাম রাখা উচিত নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন সব আমল কিন্তু নিয়তের উপরে নির্ভরশীল। এবং আরেকটি আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, মন্দ নামে ডেকো না। এখন পশুটার নাম আপনি রেখেছেন, সেই পশুটার, তার নাম তো গরু, তার নাম তো ছাগল, তার নাম তো খাসি। এখন আপনি নাম রাখছেন যেটা মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে। এগুলো আসলে অসুন্দর, অহেতুক কথা, অহেতুক কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ধর্মীয় যে কোনো ইবাদত যখন আপনি করবেন, এগুলো শরিয়ার ফ্রেমে কিন্তু থাকতে হবে। কোরআন হাদিসের আয়নায় দেখতে হবে যে এটা কোরআন হাদিস অনুমোদন করে কি না। যদি করে আপনি করেন, আর যদি না করে তাহলে আপনি কেন করবেন? এটা তো আপনার জন্য জায়েজ নাই। এই জন্য আমি বলবো, যারা এই ধরনের নামকরণ করে ওই গরুগুলো আপনার না কেনাটাই বেটার, যাতে করে মানুষ সচেতন হয় যে এই ধরনের নামকরণ করলে আমার গরুটা কেউ কিনবে না। খবরদার এগুলো করেন না। কোরবানি এটা আল্লাহর জন্য। ইসমাইলি চেতনা, ইব্রাহিমী চেতনা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। অনেক সময় গোশত আপনারা হিসাব করেন, এত কেজি পাইলাম, এত টাকা, আমার তো লস হয়ে গেল 2000। না, এটা হচ্ছে লিওজিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। সুতরাং কোনো পশুর নামকরণ এরকম আপনারা করবেন না। এই ধরনের পশু থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করেন। আর মানুষ দেখানো, লৌকিকতা, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কোরবানি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই। আপনি যখন সেভাবে কোরবানি দেবেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাজিনরা তার কাজিনকে, ছোট কাজিনকে কোলে নেয়। ছোট মেয়েদেরকে, ছেলেদেরকে অনেকে ব্যাড টাচ করে, অনেকে গুড টাচ করে। এগুলোর ব্যাপারে আমাদের বাংলাদেশি মানুষ অতটা সচেতন না, কিন্তু ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে দেখি যে প্রচুর সচেতন। এ ব্যাপারে যদি কিছু বলতেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ছোট বাচ্চা নাদোষ নদোষ অনেক সময় থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, আপনি হয়তো বা জানেন না, কারণ ওই বাচ্চাটা তো জানে না যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। কে ভালোবেসে তাকে বুকে নিয়েছে, আর কেউ খারাপভাবে স্পর্শ করে তাকে কাছে টেনেছে। এটা পরিবারের একান্ত এবং নিতান্ত কাছের মানুষ দিয়েও হতে পারে। অভিভাবক হিসেবে আপনার করণীয় কি? ইংল্যান্ড, আমেরিকায় স্কুলগুলোতে এগুলো শেখানো হয় যে কোনো ছেলে কোনো মেয়ের, ওই ছোটো বাচ্চার গলায় যদি এভাবে ধরে অথবা বুকে স্পর্শ করে, এগুলো ব্যাড টাচ। যদি তার পিঠের নিচের অংশে স্পর্শ করে, ব্যাড টাচ।
তারপরে সামনের অংশে স্পর্শ করে ব্যাড টাচ, বুকে জড়িয়ে ধরে আর ছাড়তে যাচ্ছে না ব্যাড টাচ। কি করতে হবে? অভিভাবক হিসাবে আপনার মেয়েকে নিরাপত্তার জন্য যে কোনো জায়গায় যে কোনো পুরুষের সামনে যেতে দিবেন না। ইভেন নিজের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইদের কোলেও দিবেন না। এবং আপনার মেয়েকে সচেতন করেন যে বাবা, তোমার চাচা কি বলে খালাতো ভাই, চাচাতো ভাই, তারা তোমার সাথে কি অ্যাটিটিউডটা করতেছে। অনেক সময় ছোট বাচ্চা বোঝে না, কিন্তু বুঝবান অনেক মুরব্বীরা, অনেক পাপিষ্ঠ মানুষেরা কিন্তু এই কাজগুলো করে থাকেন। ছেলেদের ক্ষেত্রেও এমনটা হয়, অনেক মেয়েরা আছে তাকে ব্যাড টাচ করতেছে অথবা সে বুঝতেছে না। এবং এটা কে বুঝাবে তাকে? এটা বুঝাবে হচ্ছে তার বাপ মা, এটা বুঝাবে তার প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, তার টিচার। তো কতভাবে যে এই যে শারীরিক হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের সমাজে, যেগুলো হয়তো বা আপনি জানেন না, আমরা বুঝি না। 1 নম্বর বিষয়, আপনি আপনার মেয়ের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। বিকেলবেলায় খেলতে চলে গিয়েছে 1.5 কিলোমিটার দূরে আপনার মেয়েটা। ছেলেরা অনেক সময় বাংলাদেশে নিরাপত্তা পায় কারণ তারা চটপটে স্বভাবের হয়, মেয়েরা তো একটু লাজুক প্রকৃতির। মাদ্রাসায় আপনি আবাসিক দিয়েছেন অথবা স্কুলে দিয়েছেন অথবা আবাসিক কোনো প্রতিষ্ঠানে দিয়েছেন, কোনো ধরনের ব্যাড টাচ সেখানে হচ্ছে কিনা দেখবেন, যে নিরাপত্তা বা সিসি ক্যামেরা সেখানে আছে কিনা, এবং আপনার মেয়ে অথবা ছেলে এ ব্যাপারে সচেতন কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জেনা ফাল আইনান জেনা হুমান নাদর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটাও কিন্তু জেনা। হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটাও কিন্তু জেনা। খারাপ কিছু অন্তর অনুভব করা এটাও কিন্তু জেনা। এখন সে জেনা করতেছে না, কিন্তু তাকে করা হচ্ছে, সে হয়তো বা বুঝতেছে না। এর জন্য বাপ মাকে সচেতন করতে হবে। কোনো খালাতো ভাই, কাজিন, মামাতো ভাই, বোন, এগুলোর সাথে একেবারে ঘেঁষাঘেঁষি করতে দেবেন না, এগুলো থেকে দূরে রাখবেন। এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন, মানে আপনাকে বলছি যে সেফ জোনে রেখে। অনেক সময় মুরব্বীরা দেখবেন আপনার মেয়ের বয়স 9 বছর, তাকে কোলে নিয়ে বসছে। আপনার মেয়ের বয়স 6 বছর, কোলে নিয়ে বসছে। খবরদার, সে চাচা হোক, ইভেন বাবাও, মেয়ের বয়স যখন 7-8 বছর হয়ে যাবে আপনি কোলে নিয়ে বসবেন না, বসবেন না। মা, ছেলের বয়স 12 বছর, বুকে জড়ায় নিয়ে এভাবে রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, এটা অনুচিত, এটা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন 7 বছর 8 বছর যখন হয়ে যাচ্ছে বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই গুড টাচ, ব্যাড টাচ, একটা মেয়েকে যখন ব্যাড টাচ করতেছে, মেয়েটা যখন বুঝতেছে না, ছোট মানুষ, ক্রমান্বয়ে ও কিন্তু আরও কাছে যাচ্ছে এবং আরও আকৃষ্ট হচ্ছে, আরও তার ধারে আসছে। এমন একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে, এটা আপনি টেরও পাবেন না। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, বি কেয়ারফুল। সমাজ এখন খারাপ। এই মোবাইল মোবারক মানুষের হাতে হাতে আসার পরে মানুষ কিন্তু অনেকে এখন সাইকো হয়ে গেছে এবং সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়েছে মানুষের। এই কথাগুলো আপনাদেরকে কে বলবে? এগুলো আমরা আলেম ওলামারাও আলোচনা করি না, আর স্কুল কলেজে তো আরোই হয় না। এবং এগুলোর জন্য সতর্ক করা আমাদের প্রত্যেকটা বাবা মার উচিত, সচেতন হওয়া। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।